আমি কেন সঞ্জয় দাকে সাপোর্ট করছি, এটা বহু মানুষের প্রশ্ন। এবং আমার কিছু কাছের দিদিভাইরা রয়েছে যারা আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিল, যেরকম নিবেদিতা দি, যেরকম পাপিয়া দি, যেরকম সর্বাণী দি এবং যেরকম চন্দ্রা দি। এরকম অনেক দিদিভাইরা আমার পাশে ছিল যারা আজকে আমাকে মানে আমি হট করে সঞ্জয় দার পাশে কেন দাঁড়াচ্ছি তারাও প্রশ্ন করছে। অবশ্যই তাদের প্রশ্নের অ্যান্সার দেব এবং তাদেরকে কিছু কথা আজকে বলবো যুক্তি দিয়ে অবশ্যই শুনো কিন্তু দিদিভাই। এবং তোমরা কমেন্টস করেছো যে তন্দ্রা ঠিক পথে যাচ্ছে কিনা। চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো যারা এখানে তোমরা ভিউয়ার্সরা রয়েছো তারা কি দেখো, শুধু ভিডিও দেখো, ভিডিও দেখে তোমরা যাচাই করো। আজকে আমি যেই ভিডিওগুলো করেছি এবং যেই প্রতিবাদের ঝড়টা আমি তুলেছি সেটা কি নিয়ে, সেটা হচ্ছে যদি এখানে একজন শাস্তি পায় তাহলে বাদবাকি মানুষগুলো কেন পাবে না। আজকে এই যে মানে কি বলবো, ওনাকে ম্যাডাম বলবো না কি বলবো আমি জানি না, যাই হোক আপাতত ওনাকে ম্যাডামই বলছি। যেই ম্যাডাম নিজের আধিপত্য বিস্তারের জন্য আজকে হুট করে ওই হয় না আকাশের তারা যেরকম খসে পড়ে, টুপুট করে একদম খসে পড়েছে, টুপুট করে খসে পড়ে উনি নিজের শাসন এবং নিজের আধিপত্য এবং নিজের মানে কি বলবো যে আমি সবাইকে হুম্মি চম্মি দিয়ে দমিয়ে রাখবো, এরকম একটা উনি করতে চাইছেন ওআইটিতে। নিজেকে নিজে অনেক বড় হত্যাকর্তা বিধাতা বলে মনে করছেন। হ্যাঁ, তো উনি আজকে এই দুটো যে ঐতিহাসিক লাইভ হলো সেখানে উঠে উনি সবাইকে বলার সুযোগ দিয়েছেন, কিন্তু উনি কাকে বলার সুযোগ দেয়নি? এই সঞ্জয় দাকে। আজকে সঞ্জয় দা অনেক দোষ করেছে। সঞ্জয় দা আমাকেও পার্সোনাল অ্যাটাক করেছে, নোংরা থেকে নোংরাতর করেছে। এখানে আমি সবার প্রথমে বলে রাখি আমার প্রিয় দিদিভাইদের, যারা আমাকে এই প্রশ্নগুলো তোমরা করেছো, পাপিয়া দি, নিবেদিতা দি এবং চন্দ্রা দি, হ্যাঁ তোমরা যারা প্রশ্নগুলো করেছো তোমাদের দিক থেকে তোমরা ঠিক। এবং আমি তোমাদেরকে বলে রাখি যে আজকে এই যে বললাম সঞ্জয় দা আমাকে অনেকভাবে পার্সোনাল অ্যাটাক করেছিল। হ্যাঁ অবশ্যই সঞ্জয় দা যদি ভুল করে থাকে তাহলে এই যে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন এবং এই যে সু, হ্যাঁ এরাও কিন্তু কম দোষ নয়। হ্যাঁ এরাও কিন্তু কম দোষ করেনি, যেটাকে বলতে যাচ্ছি। আজকে আমরাও প্রত্যেকটা মানুষ কিন্তু মানে কম বেশি দোষ করিনি কি? হ্যাঁ, কেউ বেশিভাবে অ্যাটাক করেছি, কেউ কমভাবে অ্যাটাক করেছি, কিন্তু করেছি। পাপ কিন্তু মানে ছোট বড় হয় না, পাপই হয়, তাই নয় কি? আজকে আমি এটাই বলতে চেয়েছি। আমার হয়তো তোমরা আগের দুটো ভিডিও দেখোনি, তার জন্য হয়তো তোমরা মানে বুঝতে পারোনি। পাপ কিন্তু মানে পাপই হয়, সে ছোট হোক বড় হোক, পাপই হয়। আজকে প্রত্যেকটা মানুষ আজকে বলতে পারবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ সাধু পুরুষ যে দিনের পর দিন কাউকে অ্যাটাক করে গেছে, কেউ স্পিকটি নট হয়েছিল। আজকে আমিও কিন্তু অ্যাটাক করেছি, কারণ আমাকে 10 বার বললে আমি তো একবার পাল্টা উত্তর দেবই, তাই না? আমিও অ্যাটাক করেছি, তারাও করেছে। এবং হ্যাঁ তাদের মতো নোংরাভাবে করতে পারিনি, যেরকম যতটা নিজের হ্যাঁ কি বলবো মর্যাদা রেখে আমি তারপরে করেছি, তাই না? তো এখানে এই যে ম্যাডাম ঐতিহাসিক লাইভে উনি ওঠেন, সবাইকে উনি মাপ করে দিলেন এবং সবাইকে উনি একই মাপের মধ্যে বিচার করলেন, কিন্তু ওই যে সঞ্জয় দাকে কিন্তু বিচার করতে পারলেন না। ওর শাস্তি হবে কেন দিদি ভাই? তোমরা তার অ্যান্সার দিতে পারবে কি? এবার বলি যে প্রথমে আমি বললাম যে তোমরা ভিউয়ার্সরা শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু তোমরা জানো এর ভিতরে অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে। আমি কিন্তু বারংবার ভিডিওর মাধ্যমে একটা কথা বলছি, যারা এখন স্পিকটি নট হয়ে আছে না এবং এখন এই ম্যাডামের ছবি চিপকে যারা ভিডিও করছে তারাই নিজেদের পায়ে কুড়োল মারছে, এই একটা আভাস তোমাদের দিয়ে গেলাম। যদি তোমরা ভিডিওটা দেখো, পাপিয়া দি, নিবেদিতা দি এবং চন্দা দি অবশ্যই কমেন্টস করো। জানো না দিদি ভাই এখন এই যে কত বড় একটা ষড়যন্ত্র চলছে। আজকে এই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া যে বোন খিস্তিবাজ, মানুষকে খিস্তি দিয়ে একসময় ধুলির সাৎ করে দিয়েছিল, ঠিক আছে? সেই বোন বলছে আমার মেয়েকে যদি কেউ কিছু বলে তাহলে আমি কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দিদিকে পেয়েছি, দিদি বলেছে তুই একটা কি বলবি জিডি করবি, জিডি করে তারপরে তুই আমাকে দিবি, তারপরে বাকি ব্যবস্থা আমি করব। মানে তোমরা বুঝতে পারছো যে এখানে এই দিদি বোন রাজত্ব চালাবে আর এই দিদি তার আঙুলের ডগায় সবাইকে নাচাবে, বুঝতে পারছো?
তোমরা ভিউয়ার্সরা, তোমরা যে দিদিভাইরা রয়েছে তারা কিন্তু অনেকটা समझदार। আর समझदार के लिए इशारा ही काफी है। আজকে এই যে মহিলা, এই যে ভণ্ড মহিলা, হ্যাঁ, যেই ভণ্ড মহিলা এসে উনি ঐতিহাসিক লাইভগুলোতে উঠে অনেক রুলস রেগুলেশন জারি করছেন, উনি কে হে? সবার প্রথমে বলি, আজকে ওনার প্রত্যেকটা পর্দা কিন্তু যখন সঞ্জয় দা ফাঁস করছে তখন ওনার সঞ্জয় দার বিরুদ্ধে, মানে সঞ্জয় দার ওপর অনেক রাগ ক্ষোভ জমে আছে। আজকে তোমরা বলতে পারবে যে যেই মানুষরা এই সঞ্জয় দার লাইভ ভিডিও দেখে তার যারা মানে হসপিটালাইজ হয়েছে এবং যারা মানে জিডি করেছে, বিভিন্ন জায়গা থেকে জিডি হয়েছে, তাদের কোনো প্রমাণ দেখা গেছে? তারা কি ভিজিবল না ইনভিজিবল? তোমরাই বলো তো, তোমরা দেখতে পেরেছো কি? আমি এখানে কাউকে সাপোর্ট করতে আসিনি, আমি যেটা ন্যায্য কথা সেটা বলছি। না আমি সঞ্জয় দাকে সাপোর্ট করি, না আমি এদিকে এই কুম্ভ মেলা হারিয়ে যাওয়া বোন বলো, হ্যাঁ মানে শু বলো, কাউকে সাপোর্ট করছি না। আমার প্রতিবাদের ভাষা, আমি প্রতিবাদের মতনই চলছি। আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা তোমরা অবশ্যই বলো। কিন্তু এখানে আমি কারোর পার চাটতে আসিনি, আমি নিজের বক্তব্যটা তোমাদের কাছে তুলছি, যেটা আমার খারাপ লাগছে সেটা আমি বলছি। আজকে যদি একজনকে শাস্তি দেওয়া হয় তাহলে বাকি জনকে কেন নয়? আসলে তোমরা জানোই না যে এই সঞ্জয় দার বিরুদ্ধে কিছুই হয়নি, আর কিছু হয়েও পারবে না, কিছু করে কেউ পারবে না। কেউ করতে পেরেছো কি? আজকে এই হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে অনেক কিছুতেই কপচালো। ওয়াইটিতে কম বেশি সবাই দোষী। একটা কথা তোমরা আজকে শুনে রাখো, এই ওয়াইটিতে হ্যাঁ হ্যাঁ খারাপ ল্যাঙ্গুয়েজ এবং নোংরাভাবে ভিডিও করলে সেগুলোকে দমানো যায়, কিন্তু কারোর চ্যানেলকে সে ছাড়া এবং যেরকম ঠিক মানে অন্যের কন্টেন্ট যদি না নিই তাহলে কিন্তু সেই চ্যানেলকে বন্ধ করা এবং তার বিরুদ্ধে এমন কেস করে তাকে ভিডিও করা বন্ধ করা কারোর বাপের সাধ্য নেই, কারোর নেই। না হলে এতদিনে এই যে দুই খিস্তিবাজ যে দুইজন রয়েছে, এক নম্বর হচ্ছে শ্রু, দু নম্বর হচ্ছে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া সেই বইন, তাদের চ্যানেল দুটো সবার প্রথমে উঠতো। এটা মনে রেখো, এটা তোমরা মনে রেখো। আজকে তোমরা জানো না কত বড় ষড়যন্ত্র চলছে, আজকে অনেক বড় ষড়যন্ত্র চলছে। আজকে যারা ওনার ফটো চিপকে চিপকে ভিডিও করছে না, তারা বুঝতে পারছে না নিজেদের সমস্ত কিছু উনি বিকিয়ে দিচ্ছে তারা। তারা ভয়ে, জানি না কিসের ভয়। তাহলে যেই জোশ নিয়ে ভিডিও করছে, কন্ট্রোভার্সি করছে, তাদের সেই জোরটা থাকলো কোথায়? তাই না? কিসের ভয় বলো তো? একটু ভেবে কিন্তু বলো দিদিভাই তোমরা যে তন্দ্রা কথাগুলো ঠিক বলছে না ভুল বলছে। আজকে উনি কে? ওয়াইটিতে এসে উনি রাজত্ব চালাবেন? কে হে উনি? আজকে উনার কথায় স্ট্যাম্প মারা হচ্ছে কেন সেটা বলো তো? আজকে কি কারুর মুখের ভাষা ভদ্র করতে উনি পেরেছেন? পারেননি। আজকে একটা বড় জিনিস হচ্ছে যে গোষ্ঠীটাকে উনি গড়ে তুলছেন, সেই গোষ্ঠীর মানুষ পুরো ওয়াইটিকে রাজত্ব করবেন। তারা সমস্ত কিছু মানুষকে বলতে পারবে, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ যদি বলে, মুখ খোলে, তাহলে এই যে দিদি, ঠিক যেমন একটা সময় এই সঞ্জয় দা সব দিদিদের পাশে এসে দাঁড়িয়েছিল নিজের ঢাল তরোয়াল নিয়ে, আজকে এই যে শশা কলা নিয়ে এই যে প্রত্যেকের ঘরে ঢুকে যাওয়া, এই ছেলেটা এইসব এমনি করেছে। বড় দিদির ভাই নিজেদের বুকে হাত রেখে হ্যাঁ অনেক নোংরা কথা বলেছে। ওর এই অ্যাটিটিউডগুলো আমিও একটা সময় অতীব মানে নিম্ন রুচি সম্পূর্ণ এই জিনিসগুলোকে আমিও প্রতিবাদ করেছিলাম, এবং ধনঞ্জয় নামটা কিন্তু আমিই দিয়েছিলাম। তো আমরাও কিন্তু ছাড়িনি। আজকে কিসের জন্য করেছে? আচ্ছা, তার বইয়ের কিন্তু একটা বড় চ্যানেল ছিল, তোমরা সবাই জানো। আজকে তাদের বড় ইউটিউবারদের সাথে তাদের যোগাযোগ আছে, তারা কিন্তু নিমিষেই পারত তারা সেসব চ্যানেলগুলোকে ধরে আজকে অনায়াসেই তারা এগিয়ে যেতে, কিন্তু করেনি। কারণ এই সঞ্জয় দার পাশে তখন অনেক দিদিরা ছিল, যে কিছু হলেই সেটা তোমরা কিন্তু বারংবার প্রমাণ দেখেছো, সে হোয়াটসঅ্যাপ চ্যাট হোক আর যাই হোক, যে তুমি বাঁচাও, তুমি খেলতে নামো, তুমি কিছু বলো, সবসময় প্রেশারাইজ করেছে। আর এই ছেলেটা, আমি বলবো না, আমি বারবার বলছি, কিন্তু সেও যেমন ভালো না, বাকি মানুষগুলো কিন্তু কেউ ভালো না। কেউ তোয়া তুলসী পাতা নয়, এখানে সবাই সমান। যদি মানে দাঁড়িপাল্লার মাপকাঠিটা একটু মাপো না, কেউ বেশি কেউ কম, বাট সবাই বলেছে। আজকে এই ছেলেটা, হ্যাঁ এখন বলবে ছেলেটা কি ছোট বাচ্চা? না, ছোট বাচ্চা কেউ নয়। ভালোবাসার খাতিরে সেই ছেলেটাকে যা বলা হয়েছে, দিদিদের ভালোবাসার খাতিরে সে এগিয়ে এসছে।
ঠিক এখন এই দিদিকে মানে এই ম্যাডামকে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া সেই দিদিভাইকে এখন কি করবে, ঢাল করে সামনে দাঁড় করাবে, মানুষকে ভয় দেখাবে। তুই আমার বিরুদ্ধে বলেছিস, দেখ তোর কি করি, দেখ তোর কি করি। বুঝতে পারছো দিদিভাই? আশা করি বুঝতে পারছো এখানে অনেক বড় একটা খেল চলছে, অনেক বড় একটা খেল চলছে দিদিভাই। তোমরা জানো না দিদিভাই এর ভিতরে ভিতরে কত বড় নোংরা একটা খেল চলছে। তাই এই রাজত্বটা তারা চালিয়ে যাবে, আর আমরা স্পিকটি নট হয়ে এই বুড়ো আঙুল মুখে দিয়ে বসে থাকবো। আমরা কেউ কিছু বলতে পারবো না, তাহলে আইনের ভয় দেখাবে। আইন কি মামাবাড়ি খেলনা নাকি পকেটে গুজে রাখা ছোলা আর মুড়ি যে একটা টাকা টপাট টপাট করে তারা মুখে দেবে আর মানুষকে ভয় দেখিয়ে যাবে? नहीं डरेंगे, ठीक है, जितना डराना है डरा के जाओ, नहीं डरेंगे। এরা ভেবেছে যে মানুষকে হম্বি চম্বি দিয়ে অনেক কিছু করবে। তা আমার তো একটা বার্তা প্রতিবারের মতন বলছি যে শুধু এইখানকার কেন, যদি জঞ্জাল সাফ করতে হয় ওয়াইটির বাইরে সমাজে অনেক এরকম নোংরা নোংরা অনেক কিছু হচ্ছে, সেখানে গিয়ে কেন ম্যাডাম ঠাঁই পাচ্ছে না? বলতে পারো কি? এখান থেকেই বোঝা যায় যে এই ম্যাডামের কতটা যে পাওয়ার, কতটা যে পাওয়ার। আজকে এই ম্যাডাম যাকে সাপোর্ট করছে, হ্যাঁ যাকে সাপোর্ট করছে, কই তোমাদের বলছি যে এই যে পাপিয়াদি, আমি যদি কোনো ভুল বলে থাকি বা নন্দিনী তোমাদের বললাম ভুল বলে থাকি, অবশ্যই ছোট বোন হিসেবে আমাকে অবশ্যই ধরিয়ে দেবে, অবশ্যই ধরিয়ে দেবে। তো তোমাদেরকে বলছি যে আজকে বলো তো যে এই কি বেশ বলতে গেলাম, হ্যাঁ এই যে এই একটা কমিউনিটি পোস্ট যেটা তোমরা সবাই দেখেছো যে এই সঞ্জয়ের বিরুদ্ধে সবাই হাইকোর্টে যাবে, সবাই মানে যারা যারা জিডি করেছে তারা সবাই যাবে, অনেক তো হম্বিচম্বি হলো। কোনো নাম নিশান তাদের দেখা গেছে কি? ওই গুটি কয়েক 4-5 জন ছাড়া কাদের দেখা গেছে? যাদের সবসময় দেখা যায়, তারা নিজেদের স্বার্থে গেছে। কিন্তু ভয় কাদের দেখিয়েছে? হ্যাঁ, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, আদেও কিছু করেঙ্গে কি? কিছুই করেঙ্গে না, ঠিক আছে? এরা এরকমই দেখায়। আমার তো মনে হলো যে ওই হাইকোর্টে গিয়ে তারা একটা মিট আপ রাখছে, যেরকম ফটোশ্যুট করছিল, যেরকম ফটো উঠাচ্ছিল, হ্যাঁ মনে হচ্ছিল সেখানে একটা মিট আপ চলছে হাইকোর্টের মতন জায়গায়। ভাবতে পারো। তো এখানে অনেক আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। আজকে এইটুখানি একটা কথা বলে যাই যে তন্দ্রা কিন্তু এমনি হ্যাঁ যে হট করে এই দিকে ঘুরে গেল না, এমনি না, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। আজকে হট করে এই ফোনদীপ, হ্যাঁ নাম নেব না, এই ফোনদীপ কেন তার উকিল চেঞ্জ করলো? কি ফোনদীপ, কিসের জন্য? আজকে এই কি বলবো তবলাকে, তবলাই তো বলে সবাই, তো তবলাকে আজকে আমি কারোর সাপোর্ট করব না, এখানে কারোর সাপোর্ট করবো না। যার যখন দোষ দেখবো, যার যখন ভালো দেখবো, তার তখন সেই ভালোটাই তুলে ধরবো। হ্যাঁ এইবার থেকে, কারণ অনেক হয়েছে, অনেক হয়েছে। এই যে এই তবলাকে আমরা কেন নোংরা বলি যে তার একটা ছোট্ট শিশুকে সে বাড়িতে ফেলে রেখে সে পরকীয়া মত্ত হয়ে বাড়ি থেকে চলে গেছে, তার জন্যই তো বলি। এবং দিনের পর দিন তার নোংরামিগুলো দেখে এসেছি, যেটা আমরা কোনো দিনও আমরা বরাবরই প্রোটেস্ট করেছি, তাই না? কোনোদিনও সেই তেলের মাথায় তেল লাগায়নি কিন্তু, হ্যাঁ, কারণ নোংরামি যে করেছে সে নোংরাই হয়, সে কখনো ভালো হয় না। কিন্তু হ্যাঁ একটা ছেলে যখন এই নোংরামিটাই আবার করছে, তখন আমরা তাকে কি করছি? অ্যাপ্রিসিয়েট করছি। কেন? আজকে বললাম না, কেঁচো খুঁড়তে কেউটা না চলে আসে। অনেক তথ্য কিন্তু আমার হাতে এসেছে, অনেক তথ্য আমার হাতে এসেছে, শুধু একটা না, একাধিক। এমন না হয় যে পরবর্তীকালে হ্যাঁ এই তবলি তো আছেই, তার সাথে ফোনদীপকেও মানুষের জুতোর বাড়ি মারতে থাকে, এমন না হয়। নিজেকে যে মহা হিরো ভাবছে এই ফোনদীপ, জানো কি তোমরা? কারণ অনেক অফার আসছে ফোনদীপকে বিয়ে করার জন্য। এবং তোমরা কি মনে করো যেসব মেয়েরা অফার দিচ্ছে সেসব মেয়েরা এই সন্দীপের রূপে রসে ভরে গিয়ে তাকে অফার দিচ্ছে? না, কেউ না। সবাই এই ফোনদীপের টাকা, পপুলারিটি এবং ফেস ভ্যালু আছে বলে তাকে এই অফারগুলো দিচ্ছে। আর সেটাতেই এই ফোনদীপ নিজেকে অনেক হিরোগিরি মনে করছে। আজকে জানি অনেক মানুষের আমার কথাগুলো খারাপ লাগবে, তো বলেছি যে যখন যার যেটা খারাপ দেখবো, আমি এখানে না এই তবলিকে সাপোর্ট করছি, না এখানে ফোনদীপকে সাপোর্ট করছি। দুজনেই কিন্তু এখানে দোষী।
আজকে এই এক হাতে তালি বাজে কি? তালি বাজানোর জন্য কিন্তু দুটো হাতের দরকার পড়ে, ঠিক এরকমই, তাই নয় কি? কারোর 80% দোষ হলে কারো কিন্তু 20% দোষ আছে। হ্যাঁ, এমনি এমনি নয়। আজ কিন্তু সমস্ত জিনিসটা স্মুথলি কিন্তু হয়ে যাচ্ছিল, কিন্তু এই যে গোড়ায় গন্ডগোল, কি যাকে বলা তাকে সে ঠিক বুঝতে পারছে। শুধুমাত্র মানে এই তোমাদের বলবো যে তোমরা কিন্তু এইভাবে তোমরা ভুল পদক্ষেপে যারা যারা এই মহিলার ছবি চিপকে চিপকে ভিডিও করছো, তারা এখন থেকেই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এখানে কেউ ভালো নয়, কেউ না। একজন যদি মহা শয়তান হয় আর একজন শয়তান, ঠিক আছে? এখানে শুধুমাত্র তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে। হ্যাঁ জানি তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করবে যে বাবা তুমি হচ্ছে খুব ভালো বাবা, তোমার মতন বাবা হয়ই না, তুমি ছেলেটাকে মানুষ করতেই পারবে। বিশ্বাস করো হাসি পায়, খুব হাসি পায়। আজকে তোমরা বুকে হাত রেখে বলতে পারবে যে এই ফন্দীপ যে কত 200% বিয়ে করবে, বিয়ে করলে যে আসবে সে ওই বাচ্চাটাকে একসেপ্ট করবে, বা প্রথম একসেপ্ট করলো কিন্তু পরবর্তীকালে তাদেরও সন্তান হবে, তখন এই কিষাণুর ভবিষ্যৎ কি হবে? কি হবে? আজকে এই যে এই তবলি সে জেদের বসে তার ছেলেকে নিজের কাছে আনতে চাইছে, আনবে না, এটাও তোমাদের বলে রাখি, আনবে না। তো এই যে এইভাবে ভিডিও করছে ছেলেকে বিক্রি করে, আজকে এই বাচ্চা ছেলেটার লাইফ কি? তাকে কি কখনো জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি চাও বাবা? জিজ্ঞাসা করা হয়েছে কি? না, কারণ তার ডিসিশন নেওয়ার বয়সটাই আসেনি। ঠিক যেরকম আমার এই তোতা পাখির গল্পটা না খুব মনে পড়ছে আজকে, যে তোতা পাখিকে শিক্ষা দেওয়ার জন্য রাজা বলল এই তোতা পাখিকে শিক্ষা দিতে হবে, না হলে সে বনের সমস্ত কিছু খুঁটে খুঁটে খেয়ে শেষ করে দেবে। তখন পণ্ডিত তারপরে আরো অনেকজন আসলো তাকে শিক্ষা দেওয়ার জন্য, খুব ব্যস্ত হয়ে গেল, তাকে একেবারে এত শিক্ষা দিল যে শুধুমাত্র কাগজের পুটুলি তার মুখের মধ্যে গোজা হলো। যখন রাজা দেখতে আসলো যে দেখি তো পাখিটা কতটা শিক্ষা নিয়েছে, তখন সবাই বলল যে এতটাই শিক্ষা পেয়েছে যে সে রাও কাটে না রোও কাটে না, কিছু খায় না, কিছু বলেও না। কিন্তু অবশেষে কি দেখা যায় যে পাখিটাই বেঁচে নেই। এখানেও ঠিক তেমনি হচ্ছে, সন্তান 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 নিয়ে বাচ্চাটাকে মেন জায়গায় রাখা হয়েছে। এখানে প্রত্যেকটা মানুষ শুধু গেম প্ল্যান করে আছে। আচ্ছা তোমরা বুকে হাত রেখে বলতে পারো কি, যাদের প্রত্যেকটা আমি আমার ভিউয়ার্সদের বলছি আজকে যে কথাগুলো আমি বলছি কোনোটা কি যুক্তিহীন কথা, প্লিজ তোমরা বলো। হ্যাঁ আমি বলবো যে কেউই ভালো না, আমি বলছি তো কেউই ভালো না। আচ্ছা তোমরা বলতে পারো যেই মহিলা নোংরা মহিলা তা সে কোনোদিনও ভালো হতে পারে না। বাইরে তার আগে আমি একটা কথা বলে রাখি, আমাকে একজন কমেন্টস করেছো যে ও যখন নাকি ওই কিমাটা যখন নাকি কি করেছিল যে এই গ্রুপে ছিল তখন খুব ভালো ছিল, হ্যাঁ এখন এই গ্রুপ থেকে চলে গেছে তার জন্য কিমা খুব খারাপ। সেই মহিলা নাকি মানে লোক আমি জানি না, কারণ এখন তারা তাদের থোবরা কি তাদের নিজস্ব আইডির একটা তাদের যে একটা জন্মগত নাম আছে সেই নামটাও দিতে চায় না। কারণ হ্যাঁ তাদের নামের মানে ওপর তাদের অধিকারটাও মানে নেই, হ্যাঁ ভরসাটাও নেই। যাই হোক, তো সেই মহিলা হোক ছেলে হোক পুরুষ মহিলা যাই হোক না কেন, ওই সেই লোকটাকে বা মহিলার মানুষটাকে, হ্যাঁ সেই মানুষটাকে বলতে চাই যে ওই মহিলার সাথে আমার দূর দূরান্ত সম্পর্ক অনেক দিন আগে ছিল, যখন ওয়াইটি নতুন সদ্য তখন খোলা হয়েছে। ওই মহিলা কি যে দুরন্তর মহিলা সেটা আমার থেকে এই ওয়াইটির কোনো মানুষ বেশি জানে না। কোনো মানুষ কিন্তু বেশি জানে না, এটা তোমাদের বলে রাখি। আর গ্রুপবাজি কোনোদিনও কোনো গ্রুপের মধ্যে ছিলামও না আর নেইও, ভবিষ্যতেও থাকবো না, এটা মাথায় রেখো। তাই ওই যেই নামে সম্বোধন করেছে সেই নাম মাই ফাট, এটুখানি বলে রাখলাম। তো এবার বলি যে আজকে এই যে এই বইন, হ্যাঁ এই কিমা আজকে এই তোমরা কি ভাবছো যে বারবার ছুটে যায় কিসের জন্য? ফন্দীপ পছন্দ করে? শোনো তোমাদের একটা কথা বলে রাখি, ফন্দীপও পছন্দ করে না এই কিমাকে। হ্যাঁ এখন তোমরা বলবে সব জানতা, ঠিকই বলেছো, জানতাই, জেনে শুনে নিয়ে একেবারে পাক্কা হয়ে কথাগুলো বলছি।
শুধুমাত্র একটা কথা তোমাদের বলে রাখি, তাই কিন্তু এই ফোনদীপ নিজের জন্মদিনে এই যে দীপ ভাইকে কিন্তু কোনো ইনভাইট করেনি। তাই দীপ ভাইয়ের খুব মান হয়েছিল, আর সেই দীপ ভাই কিন্তু পরের দিন কোথায় গেছে? পরের দিন লোটা কম্বল নিয়ে একেবারে সারপ্রাইজ দিতে গেছে। সারপ্রাইজ? সত্যি কি সারপ্রাইজ নাকি লোক দেখানো? হ্যাঁ, অনেক কথা আছে যেগুলো জানি। এবার বলি যে এই যে কি বলবো, হাসি পায় যে এই যে বারবার যে ছুটে যায় এবং বাচ্চাটাকে নিয়ে যে ভিডিও করে, হ্যাঁ, কি সেটা কি বাচ্চাটার স্বার্থে? এই যে ভাই পাঠিয়েছে, ভাইয়ের স্বার্থে, নিজের স্বার্থে নয়। আজকে নিজেকে নিজে অনেক কিছু ভাবছে। হ্যাঁ, আজকে ভিডিওটা অনেক বড় হবে। যাই হোক, একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। অবশ্যই পরের ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না, পরের ভিডিওটা দেখো, সমস্ত কিছু জানতে পারবে। হ্যাঁ, তো চলো এখনের মতো এইটুকুই রাখলাম। এই কিমা কি করতে এসছে? সে পরকীয়াকে সরাতে এসছে না নিজের রাস্তাটা আরো সুন্দর করে সাফ করতে এসছে? কোন রাস্তা? হ্যাঁ, অবশ্যই পরের ভিডিওতে বলছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর যেসব দিদিরা আমাকে পরম ভালোবাসো সেসব দিদিদের আমি প্রণাম জানাই, আমিও তাদের খুব শ্রদ্ধা জানাই। কিন্তু আমার এই যে দিকটা আমি দেখছি যে ঠিক নয়, সেদিকে আমি তো প্রোটেস্ট করবোই না দিদিভাই। আজকে যদি আমার ভিডিওটা দেখে তোমাদের মনে হয় যে আমি কোনো জায়গায় ভুল করেছি, অবশ্যই কিন্তু তোমরা বলো কমেন্ট সেকশানে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার আজকে নতুন ভিডিও ততক্ষণের জন্য